সামনে কিন্তু রয়েছে বিনাপানি স্মৃতি ভবন। এই ভবনে কিন্তু তোমরা কিন্তু থাকতে পারবে। তোমরা এরকম কিন্তু বেশ কিছু ভবন কিন্তু এখানে রয়েছে, যেগুলো কিন্তু তোমরা একদম ফ্রিতে কিন্তু থাকতে পারবে। সেটা কিন্তু রয়েছে বিনাপানি স্মৃতি ভবন, এখানে কিন্তু রয়েছে গুরুচাঁদ ভবন, আর এইখানটা কিন্তু রয়েছে শশীভূষণ কিন্তু সেই ঠাকুর ভবন কিন্তু রয়েছে। আর এইসব জায়গায় কিন্তু পুরো টোটাল তোমরা কিন্তু থাকতে পারবে। এই নাট মন্দিরে কিন্তু তোমরা কিন্তু থাকতে পারবে। হ্যালো গাইস, ঠাকুরনগর মেলার দ্বিতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আগের পর্বে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে মেলা কবে থেকে শুরু হচ্ছে, কতদিন থাকবে, মেলার প্রস্তুতি কতটা, সেটা আগের পর্বে শেয়ার করেছি। এই পর্বে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে তোমরা যারা দূর থেকে আসবে, অনেকে কিন্তু দূর দূর থেকে কিন্তু এই মতুয়া মেলাতে কিন্তু অংশগ্রহণ করে, তো তারা কোথায় থাকবে, কিভাবে থাকবে, তো সেটা তোমাদেরকে আমি এই পর্বে তোমাদেরকে জানাবো। সো গাইস, তোমরা যারা দূর থেকে আসবে, মানে অনেক দূর দূর থেকে যারা এই মতুয়া মেলাতে অংশগ্রহণ করো, তাদের জন্য আজকের ভিডিওটা অনেক অনেক হেল্পফুল হবে। কারণ যারা তোমরা দূর থেকে আসবে, তারা একটা নির্দিষ্ট থাকার কিন্তু ব্যবস্থা কিন্তু দরকার, কিন্তু নাহলে তোমাদের অনেকটাই ফেস করতে হবে সমস্যার মধ্যে। তো তাদের জন্য ভিডিওটা আজকে যে তোমাদেরকে এবার আমি জানাবো, সেটা হচ্ছে এই আমার সামনে কিন্তু রয়েছে বিনাপানি স্মৃতি ভবন। এই ভবনে কিন্তু তোমরা কিন্তু থাকতে পারবে। তোমরা যারা আগে আসবে, তারা কিন্তু এইসব ভবনে কিন্তু তোমরা থাকতে পারবে এসে। কারণ এই সাইডে কিন্তু রয়েছে বিনাপানি স্মৃতি ভবন, এখানে কিন্তু রয়েছে গুরুচাঁদ ভবন, আর এইখানটা কিন্তু রয়েছে শশীভূষণ কিন্তু সেই ঠাকুর ভবন কিন্তু রয়েছে। এরকম কিন্তু বেশ কিছু ভবন কিন্তু এখানে রয়েছে, যেগুলো কিন্তু তোমরা একদম ফ্রিতে কিন্তু থাকতে পারবে। এখানে থাকতে গেলে তোমাদেরকে শুধুমাত্র একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে তোমাদের আগে আসতে হবে। আগে এসে তোমাদের এই জায়গাগুলো কিন্তু দখল করে থাকতে হবে, কারণ এই জায়গাগুলো প্রচুর লোকে কিন্তু ভর্তি হয়ে যাবে। অনেক লোক, মানে লক্ষ লক্ষ মানুষের ভিড় কিন্তু এই ঠাকুরনগর মেলায় কিন্তু হয়। তো এখানে তোমরা এইভাবে থাকতে পারবে, যারা আগে আসতে পারবে তারাই কিন্তু এখানে থাকতে পারবে। এখানে কিন্তু না পয়সা লাগবে, না কোনো টিকিটের ব্যবস্থা, কোনো কিছু কিন্তু এখানে লাগবে না, শুধু ফ্রিতে তোমরা থাকতে পারবে। শুধুমাত্র তোমাদের জায়গাটাকে দখল করতে হবে আগের থেকে, দেখো সেটাই কিন্তু তোমাদেরকে। আর এইসব জায়গায় কিন্তু পুরো টোটাল তোমরা কিন্তু থাকতে পারবে, কারণ এইসব জায়গাগুলো শুধুমাত্র তোমাদের জন্যই কিন্তু বানানো হয়েছে। মতুয়া শুধুমাত্র এই যে মতুয়া যেই ভক্তদের জন্য কিন্তু এই থাকা জায়গাগুলো কিন্তু ব্যবস্থা করেছে ঠাকুরবাড়িটা এখানে ব্যবস্থা করেছে। কারণ অনেকে অনেক দূর থেকে কিন্তু আসে এই মতুয়া মেলাতে, তারা নির্দিষ্ট জায়গায় কিন্তু থাকতে পারে না, অনেকটাই সমস্যার মধ্যে ফেস করতে হয়। তাদের কথা ভেবে তাদের কথা ভেবেই কিন্তু এই ভবনগুলো কিন্তু বানিয়েছে, দেখো। আর মোটামুটি এখানে সমস্ত জিনিসটাই কিন্তু খুব মানে ছাদ দেওয়া আছে, দোতলা কিন্তু রয়েছে, তোমরা উপরেও থাকতে পারো, ওখানেও কিন্তু তোমরা উপরে থাকতে পারো, উপরে কিন্তু ছাদ দেওয়া রয়েছে, নিচেতেও তোমরা থাকতে পারো, এখানে একটা রয়েছে, এখানেও কিন্তু রয়েছে। তবে এটা একটা নির্দিষ্ট একটা বাড়ি রয়েছে, কিন্তু এখানে তোমরা থাকতে পারো, তবে এই সেটের নিচেগুলো তোমরা কিন্তু থাকতে পারবে। আর মোটামুটি এখানে কিন্তু টোটালটা কিন্তু ভিড় কিন্তু থাকছে কদিন। চলো তোমাদেরকে এবার একটু ঘাট তোমাদেরকে দেখায়, দেখো। আর এটা হচ্ছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। এখানে বসানোর দায়িত্ব মেলা কমিটির নয়, বিশেষভাবে মনে রাখবেন। এটাই হলো রঞ্জন ঠাকুরের স্মৃতিঘাট। আর এই ঘাটেই কিন্তু লক্ষ লক্ষ ভক্তরা স্নান করে থাকে যোগের সময়। আর এই তার পাশেই কিন্তু রয়েছে অল ইন্ডিয়া মতুয়া সংঘ। তোমাদের যদি কোনো সমস্যা থাকে, তবে তোমরা এই কার্যালয়ে গিয়ে তোমরা যোগাযোগ করতে পারো। তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কারা কারা ঠাকুরনগরে আসছো, সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও।